নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। প্রথমে বলে দিচ্ছি আজকে প্রতিদিন তো শেষে বলি, আজকে প্রথমেই বলে দিলাম, কেউ বন্ধু করো এই কথাটা লিখো না গো। কিন্তু তোমরা জানো কেন না বলো তো? আমি ব্যাগ দিতে গিয়ে দেখলাম তুমি যাকে ব্যাগ দিতে গেছে সে আবার বলছে যে বন্ধু করো কথাটা লিখো না, কিন্তু আমাকে লিখে গেছে, জানো তো? এটা তো ঠিক না, না বলো তো? এটা তো মানে মানে এটা ঠিক না। কেউ কাউকে লেখার দরকারও বা কি? একটা কমিউনিটিতে পোস্ট দিলে উনি আবার বলছেন এটা কমিউনিটিতে পোস্ট দিলে হয়ে যায়। তো জানোই যখন, তাহলে বা এই ভুলটা করোই বা কেন? তো কাউকে কেউ বিপদে ফেলে তো কেউ রাজা হতে পারে না, বলো? কি এটা করাই বা উচিত কি? করো না। শুধু এটা আজকে প্রথমে বলে দিলাম, প্রতিদিন শেষে বলি। আমাকে এক বন্ধু বলেছে বলে লাভ নেই, ঠিকই বলে তো লাভ হচ্ছে না, দেখতে পাচ্ছি। তা আজকে এই জন্য দেখলাম প্রথমে বলে দেখি কতটুকুন লাভ হয় কিনা জানি না, কিন্তু বললাম কেউ করো না। তো বিছনা ঝেড়ে দিলাম, যে আর ছেলে বিছনা জানো তো, যত পুরোনো চাদরগুলো নরম থাকে না, ওগুলো একটু পেতে রাখার চেষ্টা করি এখন গরমে। তো ও তো পাটি দিয়ে ঘুমায় না, তো আমরা তো পাটি দিয়ে ঘুমাই, পাটিতে তো ঘুমোতে ভালো লাগে। আগে কিন্তু আমার অভ্যেস ছিল না, বরের আবার বরাবরই অভ্যেস, ও পাটি ছাড়া কখনোই ঘুমোতো না। তো আমি বিয়ের পরতে এসে দেখি ওর পাটি, গরম দিনে ওর পাটি চাই, এই জন্য ওকে পাটি তো দেওয়াই হয়। ওর সঙ্গে ঘুমোতে ঘুমোতে আমারও অভ্যেস হয়ে গেছে। আর ছেলে তো পাটি ছাড়া ঘুমোয়, দেখে ওকে একটু পুরোনো চাদরগুলি যেগুলো নরম হয়ে গেছে ওগুলোই পেতে রাখার চেষ্টা করি, যাতে একটু আরাম পায়। সংসার জীবনে আমাদের আর্ধেক সমস্যা থাকবে না। আমাদের আমাদের সবার কথা বলার আগে একটু ভেবে বললে আর কি, এটা যদি ভেবে বলতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্ধেক সমস্যা থাকবে না। দেখো, তারপর সিঁড়ির তলায় চলে এলাম, একটু পরিষ্কার করবো করে ভাবলাম কি একটু নোংরা হয়েছে, তারপর দেখলাম না অনেকটা নোংরা হয়েছে, অফ ক্যামেরা আমার পুরোটা পরিষ্কার করতে হয়েছে। আমাদের উচিত সবসময় কথা বলার ভেবে বলা উচিত। অনেক সময় দেখা যায়, দেখবে তো, যে কেউ আমাদের কথা শুনতে চাইছে না বা অনেক সময় পাত্তা দিচ্ছে না, সেখানে আমাদের চুপ করে থাকাটাই ভালো। সবসময় আমাদের পরিবেশ দেখে কিন্তু কথা বলা উচিত। অনেক সময় দেখা যায় না, কোনো দুঃখজনক জায়গা সুখের কথা হাসি ঠাট্টা হচ্ছে, আবার সুখের জায়গা দুঃখের কথা আলোচনা হচ্ছে, সেটাও আবার ঠিক না। তো এটাও আবার সংসার জীবনে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা সবটা দেখেই আমাদের করতে হয়। সবসময় আমাদের দেখা উচিত আমরা কোথায় আছি, কোন পরিবেশে আছি। এটা কিন্তু সংসার জীবনে কিন্তু খুব দেখাটা খুব দরকার। এতে এগুলো যদি আমরা নজর রাখি না, তাহলে কিন্তু আমাদের অনেকটা শান্তি বজায় থাকে। অপরিচিত মানুষের সামনে কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত কথা কখনোই আলোচনা করা উচিত না। আমাদের কথা কথা হলো কি, যার সম্বন্ধে আমরা আলোচনা করছি না, সেটা ভালো করে জেনে বুঝে আলোচনা করাটাই উচিত। দেখা গেল কি, আমরা নিজেদের ভুলের জন্য অনেক সময় লজ্জাও পেতে হয়। সবসময় ভেবে চিন্তে কথা বলাটা কিন্তু ভালো আর কি। কাউকে কিন্তু কষ্ট দিয়ে কথা বলাটাও উচিত না। কিন্তু আমি এমন একটা কথা বললাম, একজনে কষ্ট পেল, সেটাও কিন্তু ঠিক না। কাউকে আবার সংসার জীবনে কিন্তু কাউকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে, সোজাসাজি কথাটা বললেই কিন্তু ভালো। এদিকে বর বাজারে গেছিলো, বাজার থেকে মাছ আনলো, আমার বলাই হয়নি। মাছ আনলো, মাছটা ধুয়ে ওদিকে নুন দিয়ে ধুয়েছি। নুন যখন দিয়েছি না, তখন বর আবার দেখতে গেছিলো কী দিয়ে আমি ধুই। তো আমি দেখাচ্ছি যে নুন দিয়ে ধুই। তো সেটা আজকে দেখলো আর কি, সব দেখে না তো, এটাই আজকে দেখলো। তাই আজকে ছোলার ডাল করব। তো আজকে আলুটা না সিদ্ধ করিনি, অন্যদিন আলু সিদ্ধ করে নিই আর কি। আজকে আলুটা সামনে কেটে ভেজে নিয়েছি, একটু ভাজা করার পরে ভাজাতেই সিদ্ধ করেছি আর কি। তো একটু টমেটো সস দিলাম। তো একবার না খেয়েছিলাম টমেটো সস দিয়ে ছোলার ডালটা, খেয়েছিলাম এইভাবে, যে আমাকে প্লেটে দিয়েছিল, তার উপরে ছোলার ডালটা দিয়েছিল। তো খেতে না বেশ ভালোই হয়েছিল। তো আমার বর তো ওইভাবে খাবে না, তো ভাবলাম কি এইভাবে করে দেখি, তাহলে যদি খায়। দেখলাম খেয়েছে, কিন্তু একবেলাই খেয়েছে। আর সেকেন্ড ও টক ঝাল কোনোটাই খুব একটা পছন্দ করে না। ওই জন্য একটু টকটক হয়েছে না, ওই জন্য ছেলে আর আমি ভালোই খেয়েছি। তারপর রান্নায় চলে এলাম, কয়েকটা বরবটি সিম ছিল, তো এগুলো দেখলাম একটু শুকিয়ে গেছে, তো বললাম ফেলে দেবো, একটু বটি মতন করে নিই, তাহলে ঠিক চলে যাবে, খাওয়া হয়ে যাবে, ফেলা তো যাবে না, সবাই মিলে খেয়ে নিই, অল্পই তো আছে। আর একটু তেল বেশি হয়েছে, তো ওই জন্য একটু কড়াই থেকে একটু তুলে রেখেছি, যাতে তেলটা নেমে যায়। তো রান্নাও হয়ে গেছে, মাছ রান্নাও হয়ে গেছে। বর খাবে না থেকে বরের জন্য আবার একটু মুসুর ডাল করলাম, ও ছোলার ডালটা খাবে না। তো এদিকে আবার করলা ভাজিও করলাম।
তো ওগুলো রান্না মোটামুটি হয়ে গেছে। বাজারও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে লঙ্কাগুলো ছাড়িয়ে নিলাম। তো ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। তো আজকে ভাতটা সবার শেষে বসিয়েছি, মানে ভুলে গেছিলাম ভাত বসাতে আগে, তো এই জন্য ভাতটা শেষে বসিয়েছি। তো ভাতটাও দেখো হয়ে গেছে। ভাতটা আজকে গরম থাকবে, এত গরম না আজকে, তো সারাদিন মানে দেখো না জানলায় বা পর্দা দিয়েছি, একবার বৃষ্টি, প্রথমে ভোরবেলা রোদ উঠেছে প্রচুর, মানে ভালো রোদ উঠেছে, তারপর আবার হাওয়া দিল, হাওয়া ছাড়লো, আবার বৃষ্টি হলো একটু, আবার ফের রোদ উঠলো। মানে গরম কিন্তু একই রকম আছে, কিন্তু দিনটা আজকে মানে অনেক রকমভাবে মানে রূপটা অনেক কিছু দিনের রূপটা দেখলাম। একবার রোদ উঠেছে, একবার বৃষ্টি হলো, আবার হাওয়া অন্ধকার করলো কিছু মানে কতক্ষণ, তারপর আবার ফের রোদ উঠে গেছে। মানে গরমটা একই রকম, বিকেল দিকে তো গরমটা আরও বেড়ে গেছে। তো ভাতটাও নামানো হয়ে গেছে, ফ্যানটা ইয়ে করে নিলাম, তারপরে এই জায়গাটা পরিষ্কারও করে নেব। তো এগুলো তো আমি নিজেই করি, এগুলো আমার যে হেল্প করে সে করে না, তা আমি এই কাজগুলো আমি নিজেই করি। আমি যতটা পারি ততটা নিজে অনেক কাজ করি। মানে ওর আমার যে হেল্প করে ওর আশা আমি কখনোই বসে থাকি না, ও এসে করবে বা ওর কাজটাও যদি ও এসে করবে সেটাও আমি ভাবি না। আমি যতটা পারি ততটা আমি করেই রাখি, মানে আমি ভাবি কি ও কয়েকটা বাড়ি কাজ করে আসে, তো ওই জন্য যতটা ভাবি অতটা করে রেখে। ছেলে আবার ডিম নিয়ে আসলো, ওগুলো একটু আগে কোনদিন ধুতাম না জানো তো, এখন আমি ধুই। মানে ধরো আজকে 3-4 মাস ধরে হয়েছে এই ডিম ধোয়া, ইউটিউবের থেকে দেখে শিখেছি। আগে কিন্তু, যেটা সত্যি কথা, এখন আগে আনলে এমনি রেখে দিতাম, এখন একটু ধোয়া মাজা করি, মাঝে মাঝে স্কচ ব্রাইট দিয়েও একটু ঘষি, একটু কালো কালো থাকলে। তো এখন একটু পরিষ্কার করি, করে তারপরে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি। তো দেখলাম যেটা ভাতের মাড় রেখেছিলাম, মাড়টা ফেলে দিয়েছি, ফেলে আমি বাড়িতেও ফেলি না, বাইরে ফেলি। বাড়িতে ফেলি, ড্রেনের মধ্যে একটু ড্রেনটা আঠা আঠা হয়ে যায় না, ওটা ভালো লাগে না, সেটা আমারই পরিষ্কার করতে হয় যতটা, মানে ওই জন্য বাইরে জায়গা আছে ওখানেই ভাতের মাড়টা ফেলে দিই। বাসনগুলো মেজে নিলাম। তো বললাম না যতটা পার ততটা আমি নিজে করিনি, আমি সবসময় করিনি, রেখে দেওয়ার চেষ্টা আমি করি না, মানে টাইম থাকলে আমি ঠিক করে ফেলি, মানে বসে থাকি না যে ও আসবে ও করবে, যতটা পারি অতটা করে নেওয়ার সবসময় চেষ্টা করি। যেটা বলছিলাম, আমাদের শব্দটা কিন্তু সবচেয়ে বড় কথা। একটা শব্দর দ্বারা জানো তো আমরা সংসার ভাঙতেও পারে, আবার একটা শব্দর দ্বারা সংসার গড়তেও পারে। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে একটা শব্দ কিন্তু ভালোবাসাও সৃষ্টি হয়, আবার ভালোবাসাও ভাঙে। এই জন্য আমাদের প্রত্যেকটা শব্দটাকে কিন্তু আমাদেরকে যত্ন করতে হয়। কারোর সঙ্গে কারো এমন শব্দ কখনো ব্যবহার করতে নেই যে আমার একটা শব্দে সে আঘাত পায়। বা দেখো কয়েকটা ভাত ঢুকেছিল, ও ভাতগুলো কাঁটা চামচ দিয়ে বের করে নিলাম। তো এইভাবে কিছু না কিছু ঢুকলে না আমি সবসময় এইভাবে বের করে পরিষ্কার করে নিই। তা দেখলে না কেমন বাজে লাগে, তো আমি সবসময় এটা সবসময় নজর থাকি ভেতরে কিছু ঢুকলো নাকি। তো এই জন্য আমি কাঁটা চামচ একটা আলাদা করে রাখাই আছে, যখনই দেখি না তখনই এরকম বার করে বেরিয়ে যায়, এই চামচটা দিয়ে কাঁটা চামচটা দিয়ে বেরও হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো মাজা ঘষা হয়ে গেছে সব, মানে মোটামুটি কাজ কমপ্লিট। এত মাছ মাংস সব রান্না করেও না, ভুল বলেছি, মাংস তো রান্না করিনি, মাছ রান্না করলাম, কত কি রান্না করলাম, কিন্তু আমি ভাত খাচ্ছি দই দিয়ে। কেন বলো তো, আজকে তো পূর্ণিমা, সেটা তো বলাই হয়নি। আজকে পূর্ণিমাটা তো আমি নিরামিষ খাই, তো ওদের জন্য মাছ করলাম, ওদের জন্য সব রান্না করলাম। যদিও ছোলার ডালটা সবার আগে করেছিলাম, নিরামিষ ছিল, সেটা খাইনি, সকালেই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু দুপুরবেলা চলে এনে ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ওদের না মানে খেলাটা দেখতে আমার বেশ ভালোই লাগে। তো দেখি মাঝে মাঝে এরকম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর না ওদের খেলাগুলো দেখি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই বয়সটাই ভালো লাগে, তারপর তো বড় হলে আর ভালো লাগে না। তো সুন্দর খেলাধুলা অনেকে ভালোবাসে না, তা আমাদের ভালোবাসা না বাসা দিয়ে কোনো কথা না। আমরা যদি এখন না মানে আশ্রয় না দিতাম, হয়তো ওরা অন্য কোথাও থাকতো। তো ওদেরকে তো ভগবানের সৃষ্টি, তাই না বলো? তো এদেরকে মানে আমরা দুবেলা খাওয়া দিচ্ছি, সেটার জন্য বড় কথা না, বড় কথা হলো ভগবানের সৃষ্টি, এটা তো কেউ ফেলনা জিনিস না। তো ওদের ভগবান পাঠিয়েছে আমাদের কি, তাই না বলো? তো আমাদের অশ্রদ্ধা করা বা কি, মানে ঘৃণা করা বা কি, আমাদের পাশের বাড়ি, মানে আমার পাশের বাড়ির ভদ্রমহিলা কিন্তু খুব বিরক্ত হয়। তো বিরক্ত হওয়ার বা কিছু নেই, তো ওরা তো আর
সেটা মানে ভগবানের সৃষ্টি যেটা বলতে গেলে। তারপর দেখো বিকেলবেলা এখন 5টা 5:30 মতন বাজে, আয়রন করা হয়েছিল, এটা ঢুকিয়ে রাখলাম জায়গায়। তারপরে দেখলাম বেডটা তো সন্ধ্যা হলে তো মশার উৎপাত শুরু হয়, এটাও চার্জে বসানো হয়নি, তারপর এটাও চার্জে বসিয়ে দিলাম। তারপর দেখলাম নিউজ আমাদের বাড়িতে কিন্তু সারাদিন নিউজ চলে, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তুমি যখনই টিভিটার দিকে তাকাবে না তখনই কিন্তু নিউজই দেখতে পাবে, কোনো না কোনো নিউজ চ্যানেলে ঘুরে। এখন যেমন বাবা রামদেবের নিউজ চলছে, যোগা নাকি ছিল না, সেটাই চলছে। তো কোনো না কোনো নিউজই চলে, মানে কোনো না কোনো নিউজের চ্যানেলে চলে, আর কিচ্ছু চলে না। তো সকাল বিকাল যখনই দেবে তখনই এটাই দেখবে। তো ইস্তারি আয়রনের কাপড়গুলো নিয়ে চলে এলাম জায়গায় রাখতে, তো আলমারিতে রেখে দেবো, যেহেতু উপরে আমার কাপড়গুলো থাকে না, তার জন্য নিচে রাখা হয় শার্ট প্যান্টগুলো আর কি। তো এইখানটায় রাখি, তো এগুলোই ভাঁজ করে এখানেই রাখি। এই আলমারিটা জানো তো আমার কিন্তু নয়, এটা আমার শ্বশুরমশাই হাতে কেনা, মানে কত বছর হয়েছে দেখো, এটা আজকের না, এটা হয়তো 92-তে কেনা, 92 না ভুল বলছি, 94-95 হবে, এরকমই হবে। কিন্তু অনেক বছর, এটা মানে অনেক পুরনো আর কি। তো এখনও মানে ভালো আছে, আগের দিনের জিনিস তো, তখন এই যিনি মানুষও ভালো ছিল, মানে জিনিসপত্রও কিন্তু ভালোই ছিল। তা দেখো মাঝে মাঝে এটা দেখি আর ভাবি, আমার ঘরটা যদি এমন হতো, এরকম একটা ঘরে বসে থাকতাম সারাদিন, কত শান্তি মানে কত শান্তি, দেখো তো চুপ করে শান্তি করে বসে আছে। তো মাঝে মাঝে দেখি, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সন্ধ্যার সময় চলে গেলাম আজকে মন্দিরে, তো যেহেতু আজকে পূর্ণিমা না, তো সন্ধ্যায় পুজো দিয়ে তারপরে মন্দিরে গিয়ে চলে গেলাম, বাড়ি পুজো দিয়ে তারপর মন্দিরে চলে এসেছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করব, কেমন লাগলো তোমরা কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রসাদ নিচ্ছি এখন সবাই মিলে।